গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার পুজোর থালাতে আমি সমস্ত কিছু ফুলগুলো সাজিয়ে নিয়েছি। তো একটা থালাতে মানে পুষ্পপত্রের মধ্যে আমি সাদা রঙের ফুল এবং কলকে, আজকে 3 রকম কলকে ফুটেছে জানেন। তো লাল রঙের কলকে সেইভাবে ফোটে না, মানে ছোট চারা গাছ তো, আর যেহেতু গাছটা বেশি দিনের নয়, তো ইদানিং দেখলাম একটা ফুটেছিল আগের দিন আর আজকে ফুটেছে। আমি কি করেছিলাম, এই গাছটি কিন্তু আমি নিজে বসাইনি জানেন। তো নার্সারিতে যখন গাছ কিনতে যাচ্ছিলাম দেখলাম একজনদের ওই লাল কলকের গাছ মানে বেশ বড়, তো তার মধ্যে অনেকগুলো দানা নিচে পড়েছিল। তো সেখান থেকেই দানা এনে আমি আমার টবের মধ্যে পুঁতে দিয়েছিলাম। তারপরে দেখলাম চারা গাছ হয়েছে। তো সেই চারা গাছটি বেশি দিন হয়নি, তো একটা একটা করে ফুল ফুটছে। তো আজকে ওই লাল কলকেটাই আমি আমার বাবা ভোলানাথকে দেব। তো চলুন আমি প্রসাদ রেডি করে নিচ্ছি। তো আজকে আমার হাতের কাছে লিচু ছিল আর কিছুটা বেদানা ছিল, তো সেটাই আমি প্রসাদ হিসেবে আমার ঈশ্বরকে আমি নিবেদন করব। আর এটা আমি নিত্য পূজা যেমন করি সেই নিত্য পূজাই আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন আমি ভোগের প্লেটটা আমার ঈশ্বরের জন্য রেডি করতে থাকি। আর এর মধ্যে আমি আমার একটা মিষ্টি বোনের খোঁজখবর নেব। তো অঙ্কিতার খোঁজখবর নেব। অঙ্কিতা, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? তুমি একটু আমাকে জানিও, কারণ অনেক দিন হলো তুমি কমেন্ট করোনি এবং তোমার শরীরটা যেহেতু ভালো ছিল না, তো তোমার পাটা কেমন আছে তুমি জানিও। যেহেতু তোমার পাটা ভেঙে গেছিলো, তো এখন তুমি কেমন আছো আমাকে একটু জানিও, এবং তোমার বাচ্চা কেমন আছে সেটাও আমাকে জানিও। আর তুমি এই দিদির অনেক ভালোবাসা নিও। তো আপনারা তো দেখতেই পেলেন ভোগের প্লেটটা রেডি করে নিচ্ছি। আর তবে জানেন, এই বেদানা ছাড়াতে আমার না একটু বিরক্তিই লাগে। তো বাড়িতে যেহেতু বাবুর জন্য এনেছি, বিরক্ত বলতে কি, ওই একটা একটা করে ছাড়াতে অনেকটা সময় লাগে। তো কিন্তু এটা যেহেতু মানে যে কোনো ফল আমরা খাই তার মধ্যে পুষ্টি থাকে, তবে বেদানার মধ্যে মানে পুষ্টিটা একটু বেশিই থাকে। তো যাই হোক, কী আর করা যাবে, বিরক্ত লাগলেও তবুও বাচ্চার জন্য আনতে হবে, এবং আমার ঈশ্বরও আছে, তো ঈশ্বরের জন্যও আমার আনা হয়। তো যাই হোক, এরপরে আমি আরতির প্লেট এবং ধূপ দ্বীপ সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো এর মধ্যেও আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো আমার মিষ্টি বোনটির নাম হলো সুশীলা দাস। তো সুশীলা দাস বোন কমেন্ট করেছে, তোমার প্রতিটি ভিডিও খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা কেশর চন্দন নিয়ে এসেছি, তবে আগে আমার যে কেশর চন্দনটা ছিল ওটা শেষ হয়ে গেছিলো, তো এটা নিয়ে আসলাম জানেন। তবে আগেরটার থেকে এটা বেশ সুন্দর, দানা দানা তো, আর একটা দানা যদি নিয়ে সেটাকে গুলতে থাকি বেশ অনেকটাই হয়। অষ্টগন্ধা চন্দনের মতো দুটোই দানা দানা আর বেশ সুন্দর। তো কেশর চন্দনটাই আমার ভীষণ প্রয়োজন এবং ভীষণ কাজে লাগে আমার পুজোর ক্ষেত্রে। তো তাই কেশর চন্দনটা অনেক দিন পাচ্ছিলাম না, দশকর্মার দোকানে বারবার বলে আসছিলাম। তো যাই হোক, আগেরটার মতো এনে দিল না, মানে সেটা গুঁড়ো ছিল। তো গুঁড়ো থাকলে কি হয়, ওটা আমার ফুলের মধ্যে ছেটাতেও সুবিধা হয়। তো যাই হোক, পেলাম না, দেখি আরও 2-3 বার গেলে যদি পাই। তবে ইদানিং করে বলছে কেশর চন্দনটা পাওয়া যাচ্ছে না, অষ্টগন্ধা চন্দন পাওয়া যাচ্ছে। কিন্তু অষ্টগন্ধা চন্দন তো সকল ঠাকুরকে দেওয়া যায় না, তো তাই একটু খুঁজছিলাম। তো দেখা যাক পাওয়া যায় কি না। তো ধূপও শেষ হয়ে গেছিলো, তো 1 প্যাকেট ধূপও নিয়ে নিলাম জানেন। তো ধূপ দ্বীপ সমস্ত কিছু আমার জ্বালিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি করে আপনাদের ক্লোজভাবে একবার দেখিয়ে দিচ্ছি। তো চলুন এবারে আমি পুজোয় বসবো এবং ভোগের থালা এবং ধূপ দ্বীপ যেটা আমি রেডি করেছি সেটা আমি আমার সিংহাসনের মধ্যে আমি তুলে দিচ্ছি। এরপরে চলুন আমি আরও একটি আমার মিষ্টি বোনের কমেন্ট পড়ব। আমার মিষ্টি বোনের নাম রিমা। তো রিমা লিখেছে, দিদি তোমার ধুতরা ফুলের কালারটা খুব সুন্দর। দিদি আমি কাকা বলে একটা ওষুধ মানে দেবে, গাছে পোকার জন্য কমে যাবে, আমি দিই। তো তুমি ঠিকই বলেছো, আমি আগের দিন বলেছিলাম যে গাছে অসম্ভব পোকা ধরছে। তো এই মেডিসিনটার আমি নাম জানি জানো তো, কিন্তু কোনো দিন ব্যবহার করিনি। তুমি যখন বলেছো আমি অবশ্যই এবারে ইউজ করে দেখব,
কারণ অতিরিক্ত পোকা ধরে যাচ্ছে আর ফুল গাছে কমও হচ্ছে, বিশেষ করে আমার আকন্দ ফুল কম হচ্ছে। তো আমি ওই আকন্দ গাছে দেবো, জানো তো পুরো পাতাগুলো ফুটো ফুটো করে দিয়েছে, তো দেখতেও খারাপ লাগছে। তো রিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তুমি এত সুন্দর আমাকে কমেন্ট করেছো এবং আমাকে এত সুন্দর একটা মেডিসিনের নাম বলেছো যে আমার ছাদ বাগানে ভীষণ কাজে লাগবে। তো অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, আর ঋদ্ধিমাকেও অনেক আদর জানাচ্ছি। এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পুজোয় বসে পড়েছি, আর যেহেতু সাদা কলকে, হলুদ কলকে এবং লাল কলকে 3 রকমই কলকে ফুল আমার গাছে ছাদ বাগানে ফুটেছিল, তো সেই কলকে ফুল দিয়েই আমি আমার শ্রী মা ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং স্বামীজিকেও একটু সাজিয়ে নিলাম। আর এক বোন বলেছিলে যে দিদিভাই হনুমানজির বুকে তুলসী পাতা দেবে, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাকে রিপ্লাই দিও। তো আজকে আমি কিন্তু পঞ্চমুখী হনুমানজির বুকে তুলসী পাতা দিলাম। তবে দিই গো, অনেক সময় কি হয় জানো তো, যখন দিতে যাই পড়ে যায়, তো তাই ভাবি একটু পায়ে অর্পণ করি। তো যাই হোক, তোমার কথা আমি রেখেছি, তো তুমি আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই রিপ্লাই দিও। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো মিষ্টি বোনের নাম সীমা। তো সীমা লিখেছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, কিন্তু বিগ্রহটি যদি পিতলের হয় সেক্ষেত্রে কি করব। তো পুরনো মূর্তি যদি পিতলের থাকে তো তুমি সেটা পিতল কাঁসার দোকানে দিয়ে তুমি এক্সচেঞ্জ করে মানে বড় তুমি মূর্তি নিতে পারো। তো এইভাবেই করা হয়, কারণ আমার ঘরে আমি এইভাবে করিনি কখনো, কারণ আমার ঘরে পিতলের মূর্তি আমি সমস্তটাই রেখে দিয়েছি। তবে অনেক সময় সত্যি অনেক দিন পুজো করার পর ইচ্ছা হয় যে একটু বড় মূর্তি নিয়ে আসি, তো সেটা যদি হয়ে থাকে তুমি অবশ্যই পিতল কাঁসার দোকানে ওটা দিয়ে তুমি বড় মূর্তি অনায়াসেই নিয়ে আসতে পারো, কোনো তাতে অসুবিধা হয় না। তো তুমি আমাকে জানিও যে তুমি কিসের বিগ্রহ নিচ্ছ, পরের ভিডিওতে তুমি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তুমি কিসের বিগ্রহ নিচ্ছ। তোমাকে কোনো দিন আমি প্রশ্ন করিনি, যাই হোক যদি মনে হয় দিদিকে জানাবে তো জানাতে পারো। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন আমার মা লক্ষ্মীকে আমি একটা সুন্দর জবা দিলাম, তবে এই জবাটি আমার ভীষণ পছন্দের, একদম ভেলভেটের মতো হয় জানেন তো, একদম টকটকে লাল, ভীষণ পছন্দ আমার। তো যাই হোক, এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, বোনের নাম মাধবী। তো একটা আইডি থেকে, স্মল হাউস আইডি থেকে বোন আমাকে কমেন্ট করে। তো বোনের কমেন্টটি পড়ব, দিদি ঝাঁপির চাল পাল্টে আমি যে হাঁড়ি থেকে চাল রান্না করি সেখানে রাখি, তাতে কি অসুবিধা আছে? না, সেরকম কিছু অসুবিধা নেই, তবে জানো তো লক্ষ্মীর তুমি যেহেতু ঝাঁপের মধ্যে চাল রাখো তো ওটা নিরামিষের দিনে খেলেই একটু ভালো হয়, তাছাড়া এমনি কোনো অসুবিধা নেই গো। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, এইভাবেই পাশে থেকো আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন নতুন আমাকে কমেন্ট করেছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে বলে জানিয়েছে। তো বোনের নাম গৌরী মুখার্জি। তো বোন আমাকে জানিয়েছে তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি, আমার নাম নিও। তোমার নাম নিলাম গো, তুমি পরের ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমাকে রিপ্লাই করো। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন শিখার কমেন্টই পড়ব। তো শিখা লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে তোমার পুজো, সত্যিই ভীষণ ভীষণ গরম পড়েছে, খুব সাবধানে সবাই থেকো, খুব বেশি করে জল খেও, কখনো লেবু কখনো জল দিয়ে শরবত, কখনো বা রাস্তায় বেরোলে ডাবের জল খেতে পারো। আমার হাজব্যান্ড তো প্রতিদিন প্রায় লেবুর শরবত বানিয়ে আমাদের সবাইকে দিচ্ছে, তোমরাও সবাই খেও কেমন, খুব খুব ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য রইল। তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এত মিষ্টি একটি কমেন্ট করার জন্য, আর আমার এত খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো, ইউটিউবের মাধ্যমে আমি এত ভালোবাসা পেয়েছি যে আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। এমন একটি মাধ্যম ইউটিউব চ্যানেলটি যেখান থেকে সত্যিই আমরা তো কেউ কাউকে সত্যিই চোখে দেখিনি, কিন্তু একটা আত্মিক সম্পর্ক এমনভাবেই গড়ে উঠেছে যে তোমরা আমার এত খেয়াল রাখো। তো শিখা, তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি, তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন
আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার ভিডিওটির আমি শেষের মুহূর্তে চলে এসেছি। তো আমি আরতি করে নিচ্ছি। তো আমার আরও একটি দিদিভাইয়ের কমেন্ট পড়ব। তো দিদিভাইয়ের নাম সরিতা দি। তো সরিতা দিকে আবারও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এইভাবেই আপনি আমার পাশে থাকবেন আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।